এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পীরজাদা নওশাদ সিদ্দিকী একেবারে এই ভোট প্রচারে এবং সরাসরি বিভিন্ন জায়গায় সারা দিন সকাল থেকেই কিন্তু রোড শো করছেন, সারা ভাঙড় জুড়ে তিনি রোড শো করছেন। এই মুহূর্তে আমরা তার গাড়িতে উঠেছি এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। যে সকাল থেকেই আমরা দেখছি যে সারা দিনের প্রচার, কখনো কষ্টবোধ হয় না, বিশ্রাম করার প্রয়োজন হয় না। দেখুন, ভাঙড়বাসী এবং ভাঙড়কে মুক্তি দেওয়ার লক্ষ্যে নেবেছি। এই মুক্তি দেওয়ার লক্ষ্যে নেবে কষ্ট আর বিশ্রামের প্রয়োজন হবে বলে মনে করছি না। কারণ এই স্লোগান কী হচ্ছে দেখেছে, চাল চোরের বিরুদ্ধে রাস্তায় নামতে হয়েছে, তেল বঞ্চিতের বিরুদ্ধে নেমেছি, গরিব অসহায়দের কাছ থেকে যারা টাকা নেয়, কাটমানি খায়, তাদের বিরুদ্ধে আজকে নামা হয়েছে। যারা উন্নয়নের নামে রাস্তাঘাট থেকে টাকা লুটপাট করে, যারা উন্নয়নের নামে মানুষের টাকা নেয়, তাদের বিরুদ্ধে নামা হচ্ছে রাস্তাতে। তাদেরকে ভাঙড় থেকে প্রতিহত করে তারপরে আমি বিশ্রাম নেব। আমরা দেখতে পাচ্ছি সারাদিনে কোনো মুহূর্তে বিশ্রাম নেই। আপনি বলছেন যে বিশ্রাম নেব না, কারণ এই লড়াইটা হচ্ছে চাল চোরের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে। তো আপনাকে বলবো ভাইজান, যে এই যে সারাদিনের এই যে পরিশ্রম করছেন, সারাদিনে ভোট প্রচারে নেমে চলেছেন, এবং এই সারাদিনের এই পরিস্থিতিতে খাওয়া দাওয়ার কি রুটিন চলছে এদিকে? দেখুন, ভালো কিছু খাই, দামি কিছু খাচ্ছি না। মাঝে মধ্যে প্রতিদিনই যেখানে দাঁড়াচ্ছে দুপুরের দিকে গ্রামের মানুষ মাঝে মাঝে কিছু ব্যবস্থা করছে আমার জন্য, বা আমার সাথে 2-4 জন যারা ঘুরছে তাদের জন্য। সেটা হচ্ছে আপনার ডাল, আলু, ভাত এই খাওয়া হচ্ছে, আর কিছু কিছু সময় ডাবের পানি খাওয়া হচ্ছে, মাজা টাজা খাওয়া হচ্ছে, এই দিয়ে চলছে। আমরা অন্যদিকে দেখছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনিও প্রচার করছেন। তিনি তেমনভাবে ময়দানে নেই। তারা বলছে আমরা ময়দানে না নেমেই কাজ করব এবং আমরা তাতেই জিতবো। অন্যদিকে দেখছি আপনি সারাদিন পরিশ্রম করছেন, কতটা সাড়া পাচ্ছেন, বা লড়াইটা কি কঠিন হচ্ছে না সহজ মনে হচ্ছে? অনুশীলনই মানুষকে পারফেক্ট বানাবে, যে যত অনুশীলন করবে তাকে পারফেক্ট করাবে, এই তত্ত্বে আমি বিশ্বাসী। সেই জন্য আমি অনুশীলন করছি, আমি মানুষের সাথে আছি, জনসংযোগ করছি। আর মানুষ দেখুন না, রীতিমতো দেখুন না, যেন একটা উৎসবে পরিণত হয়েছে। সারা ভাঙড় একটা উৎসবের মেজাজে আছে, যে উৎসব সমাপ্তি হবে আগামী 10 তারিখে ভোট দিয়ে, 2 তারিখে এরা সার্টিফিকেট যখন নেবে সেটাই সমাপ্তি হবে এই আশায়। আর আমি এদের সাথে ওই জন্যই আছি। কে কী বলছে, কোন ক্যান্ডিডেট কী বলছে, সাথে নিয়ে ভেবে উঠতে আমি ভাবছি না, আর তাকে আমি সেই কাতাকায় পাত্র দিতে চাইছি না। আমি একটা বুঝিয়ে হচ্ছে, গণতন্ত্রের মূল জিনিস হচ্ছে জনগণ, আর জনগণের ভোটটাই হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করার সর্বোত্তম প্রক্রিয়া। তাই জনগণ যার পক্ষে আছে, জনগণ যাকে ভোট দেবে সেই জয়ী হবে। তবে জনগণের ভোট নিতে গেলে জনসংযোগ করতে হয়, জনগণের সাথে থাকতে হয়, জনগণের মন বুঝতে হয়, জনগণের অভাব অভিযোগের পূরণের কথা বলতে হয়, এবং জনগণের সাথে থেকে জনগণের চাওয়া পাওয়ার কথাও শুনতে হয়। সেটা না করলে আমার মনে হয় জনসংযোগ বিচ্ছিন্ন নেতা কোনোদিন জয়ী হতে পারে না। তাহলে জয়ী হতে গেলে তাদের ইভিএম চুরি করতে হবে, আর না হলে বুথ জ্যাম করতে হবে। তবে আমি একটা কথা বলবো, ইভিএম চুরি বা বুথ জ্যাম 2021 সালে কোনটাই কী করছে আমি সেটা দেখছি, লক্ষ্য করছি। তবে এটা আমি বলি, ভাঙড় বিধানসভায় এমন একটা কোনো বুথ থাকবে না সেখানে যদি কেউ ইভিএম বা ওই বুথ জ্যামের চিন্তা ভাবনা নাই, তাকে দিবা স্বপ্ন ছাড়া আর কিছু মনে করবো না আমি সেটাকে। লড়াইটা কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে? ভাঙড়ের মাটি তো তৃণমূল বলছে, ভাঙড়ের মাটি তৃণমূলের ঘাঁটি। তো এখানে লড়াইটা সহজ না কঠিন? লড়াই হিসাবে দেখি, সহজ কঠিন দেখি না। খেলতে যখন নেমেছি, ওদের ভাষাই বলছি, খেলতে যখন নেমেছি কোন টিম অপোনেন্টে আছে দেখবো না, আমি গোল করে উঠবো। নিশ্চিত আপনি গোল করতে পারবেন? একদম, গোল করে উঠবো, জিতিয়ে উঠবো। কত ভোটের ব্যবধানে জিতবেন বলে আশা? দেখুন, ওটা জনগণ বুঝবে কত ভোটে জিতাবে। তবে একটা কথা বলবো, কত ভোটে জিতবে এটা না জিজ্ঞাসা করে কত ভোট তৃণমূল পক্ষে যাবে সেটা প্রশ্ন করতে পারেন, তাহলে আমি তার উত্তর দেবো। খুব কমই ভোট, মানে রেকর্ড ভোটে হারবে এখান থেকে, এটা আমার ভরসা, আশ্বাস। কারণ 10 বছর ধরে যে এদের প্রতি শোষণ করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, অবিচার করা হয়েছে, তার জবাব দেবে। বিগত 10 বছর এদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। এদের বিরুদ্ধে যখন কেউ মুখ খুলেছে মারধর করা হয়েছে, এমনকি সাংবাদিকরা যদি এদের মনের মতো না খবর হয়, সাংবাদিককে এরা টর্চার করতে ছাড়েনি। সুতরাং এরা সংবিধান বহির্ভূত কাজ করে, আর বাংলার গণতন্ত্রের প্রিয় মানুষ, সংবিধান প্রিয় মানুষ, এদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তর দেবে। অনেকে বলছে ফুরপুরার পীরজাদা ভোটের পরে ফুরপুরায় চলে যাবে, ভাঙড়ে দেখা যাবে না, কি বলবেন? না, সে রেজ্জাকুমুল্লাহ দলের লোকেরাই বলবে। বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে।
কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহলমুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321 অথবা 8918067831 নাম্বারে।